10.5 ঘন্টা পার, এখনো সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস রয়েছেন, তার জিজ্ঞাসাবাদ চলছে। এর পাশাপাশি 6.5 ঘন্টা হয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের মুখোমুখি সন্দীপ ঘনিষ্ঠ অভিজ্ঞ। এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দুজনের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতি সহ থ্রেড কালচার একাধিক অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কোন কোন প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন সিবিআই আধিকারিকরা? এখনো এত সময় পেরিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। মূলত দেখো, নিহত চিকিৎসকের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি কিন্তু বেশি করে আলোকপাত করছেন সিবিআই আধিকারিকেরা, এবং এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কারা কারা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিল, যারা বহিরাগত, যারা আরজিকর হাসপাতালের সাথে সরাসরি যুক্ত নয়, সেই যে তালিকা, সেই তালিকার একদম শীর্ষে কিন্তু রয়েছেন অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। তার পাশাপাশি আরও একজন ডাক্তারের নাম আমরা জানতে পারছি, সৌরভ পাল, যিনি আরজিকর হাসপাতালেরই রেডিওথেরাপির সিনিয়র রেসিডেন্ট। তাকেও কিন্তু একইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে বিরূপাক্ষ, যাকে প্রায় 10.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে অভিজ্ঞ, যাকে যিনি 2টো নাগাদ এসেছেন এবং তারপর থেকে তার বয়ান রেকর্ড হচ্ছে। মূলত যে ভাইরাল ভিডিও সেমিনার হলের সামনে এসেছিল, সেই ভাইরাল ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে ঘটনাস্থলে ঘোরাঘুরি করতে, তার পাশাপাশি যারা বহিরাগত হয়েও সেদিনকে হাসপাতাল চত্বরে ছিলেন, তাদের আলাদা করে তালিকা তৈরি করা হয়েছে এবং যাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসি টালা অভিজিৎ মণ্ডল, যাদেরকে তথ্য প্রমাণ লোপাটের ধারায় গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজন একাধিক ফোন নম্বর এবং অনেকের গতিবিধি সম্পর্কে তথ্য তদন্তকারীরা পেয়েছেন। সেই মোতাবেকই কিন্তু আজকে এই 3 জন চিকিৎসককে ডাকা হয়, যাদেরকে এখনো সিবিআই দপ্তরে যাদেরকে বয়ান নেওয়া চলছে 3 জনকে আলাদা আলাদা করে। যদিও এই 3 জনকে এখনো পর্যন্ত মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়নি, এবং তারা জানার চেষ্টা করছেন যে সেদিন সকালবেলা এরা কখন হাসপাতালে গিয়ে পৌঁছন, বিশেষ করে অভিজ্ঞ তিনি কেন ঘটনাস্থলে ছিলেন, তার নির্দেশে তিনি ঘটনাস্থলে ছিলেন, এবং দেখা গেছে কলকাতার হোমিসাইড বিভাগের আধিকারিকদের সাথেও তাকে কিন্তু সেই এলাকাতে ঘোরাফেরা করতে দেখা গেছে ঘটনাস্থলে। ফলত তাদের ফোন কল যে লিস্ট, সেটাকেও কিন্তু এই মুহূর্তে চেক করা হচ্ছে। এবং এতগুলো ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে কি করছিলেন, সেমিনার রুমে তারা কিভাবে ছিলেন, কি করছিলেন, বাইরের চিকিৎসক হয়ে কেন তারা এসেছিলেন আরজিকর মেডিকেলে, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। কি বলেছেন চিকিৎসক অনিকেত মাহাতো, দেখুন। সিবিআই কলেজে কলেজে থ্রেড কালচার যেগুলো তৈরি হয়েছে, এই থ্রেড কালচারের জনকরা যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে বিরূপাক্ষ অভিজ্ঞরা। তাহলে আমরা বলেছি বারবার যে দ্বিতীয় অভয়া যাতে আর না ঘটে, সেই জন্য এই জায়গাটাকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি এই গুরুত্ব সহকারে না দেখে, তাহলে আমরা যেমন আংশিক আজ কাজকর্ম শুরু করছি, সেখান থেকে কমপ্লিট শুরুতে আমরা যেতে পারবো না। প্লাস সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, সেই তদন্তের জায়গা থেকে কে বা কারা দোষী, এই জায়গাটা সুস্পষ্টভাবে উঠে আসা উচিত। এই জায়গাটা যতক্ষণ না উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ কাজে যোগ দিতে পারছি না। রাজ্য প্রশাসকের দিক থেকে থ্রেড কালচার এবং সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ভিজিবল পদক্ষেপ আমরা নেওয়ার কথা বারবার রাখছি, আমরা মনে করি যেন এইটা অতি দ্রুততার সাথে করা হয়। তাহলে হয়তো রাজ্যের হসপিটালগুলোতে যে অচলাবস্থা চলছে, এই অচলাবস্থাগুলোতে আমরা অতি দ্রুততার সাথে কাটাতে পারবো।